আমার বাংলাদেশে বিকৃত যৌনচারের নাম দিয়ে ঢাকা শহরের উত্তরাতে দুইজন মহিলা দাজ্জালের মতো চেহারা পুরুষদেরকে ঘরের মধ্যে আটকাইয়া তরুণদেরকে নিয়ে গিয়ে শরীরের পুরো কাপড় চুপড় খুলে হাতের মধ্যে ছেকল নিয়ে তাদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে আর যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তরুণদেরকে ঘরে আটকাইয়া পোশাক খুলে খালি গায়ে যারা ছেকল দিয়ে পিটাচ্ছে, আমার মনে বলে এগুলো বিকৃত যৌনচার নয়, এগুলো হলো পুরুষ নির্যাতন। একবার দাজ্জালের মতো মহিলা ছেলেদের ঘরের মধ্যে আটকাইয়া পোশাক খুলে ছেকল দিয়ে পিটাচ্ছে, জুতো দিয়ে পিটাচ্ছে, বাড়াচ্ছে, মারতেছে। প্রশাসনকে বলি বাংলাদেশে নতুন ষড়যন্ত্র চলতেছে, এইগুলো করানোর মাধ্যমে আমার দেশটাকে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে নিয়ে যেতে চায়। এই যে একটা নতুন ষড়যন্ত্র হলো নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী আইন বাংলাদেশে বাস্তবায়ন করা। কিন্তু মনে কষ্ট, বাংলাদেশে নারী নির্যাতনের বিচারের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের কোন আইন। আপনি আপনার বউকে যদি না মারেন, একটা জোর করে ধমক দেন, আপনার বউ যদি থানার জায়গায় কেস করে কমপক্ষে 3 বছর আপনার জেলে থাকা লাগবে। কথা বল না। আর আপনার বউ যদি আপনার বটি দিয়েও মারে, প্রমাণও থাকে, আপনার কোনো বিচার নাই। আজকে যেগুলো শর্ত তারা দিয়েছে, প্রত্যেকটা শর্ত মূলত কোরআন বিরোধী। এরা টার্গেট করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম তো নাই, হাদিস তো নাই, 2-4টে যে আইনগুলো ছিল ইসলামী শরীয়তের, এগুলোকেও কিভাবে সাইড করা যায়, কেটে কেটে বাদ দেওয়া যায়, এই এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে। সুতরাং প্রশাসনকে বলি, যারা বিকৃত যৌনচারের নামে পুরুষদের নির্যাতন করতেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে বলি, পুরুষ নির্যাতনের আইন পাশ করেন, যাতে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতিত না হয়। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, লজ্জাতে বলতে পারে না। কথা বল না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলি, আপনার বর্তমানে জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু নারী সংস্কার কমিশনের কথা মতো যদি ইসলাম বিরোধী আইন পাশ করেন, আপনার জনপ্রিয়তা জিরোতে নামতে 5 মিনিটও সময় লাগবে না। আমরা যেই জনগণের আপনাকে সমর্থন করেছি, আমরা জনগণেরাই প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা রাজপথে নামবো। বাংলাদেশে 24 অভ্যুত্থানের পরে স্বাধীন দেশে কোরআন বিরোধী কোন আইন এই জমিন আমরা কি বাস্তবায়ন হতে দেব? জোরে বলেন, হতে দেব? আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম সমাবেশের আহ্বান করেছেন, তামাম বাংলাদেশের তৌহিদি জনতাকে ডাক দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে জানান দিতে হবে, এই বাংলার জমিনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাসূল বিরোধী, শরীয়ত বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সব ইসলামী দলগুলো, ইসলামী দলের নেতৃবৃন্দ এক মঞ্চে দাঁড়িয়ে এক জায়গায় বসে তারা ঘোষণা করেছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সবগুলো ইসলামিক নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের লক্ষ্য জনতাকে দলের দিকে না তাকিয়ে ঈমানের দাবিতে সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে জানান দিতে হবে, 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রোম সম্রাট কাইসার ডাকতে বলেন, হে যুবকেরা, কালেমা ছাড়ো, নতুবা তোমাদের জমিনের মধ্য থেকে বিদায় করে দেওয়া হবে। সমস্ত সৈনিকরা ডাকতে বলে, হুজুর আপনি কি পরীক্ষা নেবেন? সম্রাট আপনি কি পরীক্ষা নেবেন? আপনি যদি ঘোষণা করেন এই 3 জনকে তো জমিন থেকে বিদায় করে দিতে পারবো, এই জমিনের মধ্য থেকে তাদেরকে তো শহীদ করে দিতে পারবো, আপনি শুধু ঘোষণা দেন, আমরা তাদেরকে গুলি করে জমিনের মধ্য থেকে বিদায় করে দিতে চাই। রোম সম্রাট কাইসার বলেন, একটা গুলিতে তাদেরকে জমিন থেকে বিদায় করলে হবে না, আমি এখন তাদেরকে এমন পরীক্ষা নেব, এই পরীক্ষাটা যেমন তেমন কোনো পরীক্ষা নয়, এই পরীক্ষা হলো ঈমান হরণ করার পরীক্ষা। ঈমান হরণ করার পরীক্ষা। আমি তাদেরকে একেবারে মেরে ফেলবো না, তবে কিভাবে তাদের ঈমান থেকে দূরে রাখা যায়, ঈমানটাকে শেষ করা যায়, ঈমানটাকে ধ্বংস করা যায়, আমি এই পরীক্ষা তাদের নেব। ভালো করে বোঝার চেষ্টা করেন, ডাইরেক্ট গুলি করে কাউকে মেরে ফেলা এই পরীক্ষাটা সহজ, কিন্তু বিভিন্ন বিপদের মধ্যে ফেলে
ঈমান হারা করে মেরে ফেলা, এই পরীক্ষা হলো সবচাইতে বড় কঠিন। আপনি ডাইরেক্ট মারা গেলেন, আপনাকে শহীদ করে দেওয়া হলো, আপনি তো জান্নাত। দিনের জন্য যাদেরকে মারা হয় এরা মরে না, এদেরকে জীবিত বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মধ্যে দিনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয় এদেরকে কখনোই তোমরা মৃত বলো না। এরা কখনোই মরে না, এরা কখনোই মরে না, এরা হলো জিন্দা। আল্লাহর জন্য যারা জীবন দিয়ে চলে যায় আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি করে রাখে। সুতরাং রোম সম্রাট কাইসার বলতেছেন, আমি এখন এদের ইমানের পরীক্ষা নেব, ইমান হরণের যুদ্ধ হবে, কিভাবে তাদের ইমানকে ধ্বংস করা যায়। যে কথা বুঝাতে চাচ্ছিলাম, ডাইরেক্ট কোন ইমানদারদেরকে গুলি করে মেরে ফেলবেন, সে শহীদ হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তাকে কোনোভাবে ষড়যন্ত্র করে যদি ইমান হারা করানো যায়, এর জন্য বিপদ কম না বেশি? আরো জোরে বলেন। এই যে বাংলাদেশে নতুন করে আমরা স্বাধীনতা লাভ করেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার পরিচালনা করতেছে, কিন্তু এই সরকারের আড়ালেও ষড়যন্ত্র করে মানুষদেরকে বেঈমান করার পরিকল্পনা চলতেছে। আরো জোরে বলেন না। আমি গত জুমে আপনাদের মধ্যে বলেছিলাম, এই যে 10টা সংস্কার কমিশন গঠন করেছেন, তার মধ্যে একটা নারী সংস্কার বিষয়ক কমিশন। এই কমিশন 433টি প্রস্তাব দিয়েছে, যার মধ্যে 10টি প্রস্তাব রয়েছে যেগুলো সরাসরি কোরআন বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, নতুন বাংলাদেশে 24 অভ্যুত্থানের পরে স্বাধীন দেশে কোরআন বিরোধী কোন আইন এই জমিন আমরা কি বাস্তবায়ন হতে দেব? জোরে বলেন, হতে দেব? আগামীকালকে সরোয়ার্দী উদ্যানে হেফাজত ইসলাম সমাবেশের আহ্বান করেছেন, তামাম বাংলাদেশের তৌহিদি জনতাকে ডাক দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে জানান দিতে হবে, এই বাংলার জমিনে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুল বিরোধী, শরিয়াত বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমরা কোরআন বিরোধী, রসুল বিরোধী, হাদিস বিরোধী কোন আইন কি বাস্তবায়ন হতে দেব? গতকালকের আগের দিনে ঢাকাতে বিশাল একটা সমাবেশ হয়েছে, যেই সমাবেশে বাংলাদেশের সবগুলো ইসলামিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। একই মঞ্চে দাঁড়িয়ে গেছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম, মুফতি রিজাউল করিম, আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর সহ সব ইসলামী দলগুলো, ইসলামী দলের নেতৃবৃন্দ এক মঞ্চে দাঁড়িয়ে এক জায়গায় বসে তারা ঘোষণা করেছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। বরং আমরা প্রশ্ন করি, এই কমিশন গঠন করেছে 10 জন নারীকে নিয়ে গঠন করেছে, তার 7 জনই হলো অন্য ধর্মের, মুসলমান নয়। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। 90% মুসলমানের দেশে 7 জনের মধ্যে 10 জনের মধ্যে 7 জন কোন ধর্মের? অন্য ধর্মের। আর 3 জন হলো মুসলমান, তাও এরা নামে মুসলমান, মাথার দিকে থেকে চুল দেখে বোঝার বুদ্ধি নেই এরা লেডিস না জন্ডিস। কথা বল না কে? তার মানে এরাও তলে তলে আমেরিকার লোক, তলে তলে লন্ডনের লোক, তলে তলে ভারতের লোক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা ওয়েস্টার্ন কালচার এই বাংলাদেশে কায়েম করতে চায়। সুতরাং অন্য দেশের এজেন্ডা ইসলাম বিরোধী কোন আইন আমরা কি বাংলাদেশে কায়েম করতে দেব? জোরে বলেন দেব? যেহেতু বাংলাদেশের সবগুলো ইসলামী দল ঐক্যমত হয়েছেন, সবগুলো ইসলামিক নেতাগুলো ঐক্যবদ্ধ হয়েছেন, আমাদের লক্ষ্য জনতাকে দলের দিকে না তাকিয়ে ইমানের দাবিতে ফরওয়ার্ড উদ্যানে উপস্থিত হয়ে জানান দিতে হবে 90% মুসলমানের দেশে কোরআন বিরোধী কোন আইন আমরা বাস্তবায়ন হতে দেব না। তারা কি মারাত্মক মারাত্মক আইন বলেছে ওখানে? তারা বলেছে নারী পুরুষ সমান সমান সম্পদ পাবে, এটা মানা যাবে না, সমান সমান ভাগ করা লাগবে। আবার বলেছেন ইসলামী আইনে বিয়ে হবে না, শরীয়তের ধর্মীয় আইন বাদ দিয়ে অন্য আইনে বিয়ে পড়ার লাগবে। তাহলে শরীয়তের আইন বাদ দিয়ে অন্য আইনে বিয়ে পড়ালে বিয়ে কি হবে?
আল্লাহর কোরআন বলেছেন ওয়াইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহ কবুল করবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে এই বিয়েও আল্লাহ কবুল করবে। এখন বলেন বিয়ে যদি সই না হয় ঘর সংসার সই হবে, সন্তান যেটা পৃথিবীতে আসবে সই হবে। তার মানে এরা পরিকল্পিতভাবে যারও সন্তান তৈরি করার পরিকল্পনা করতেছে। আবার বলতেছে ছেলে মেয়ে যদি মিলামেশা করে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে মিলামেশা করে, স্বামী যদি স্ত্রীর সঙ্গে জোর করে সহবাস করে, তাহলে স্ত্রী চাইলে স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহ বলবেন না? কে রে ভাই, ধর্ষণ বন্ধ করার জন্যই তো বিয়ে। কথা কর না কে? এখন বইয়ের সঙ্গে মিলামেশা করলে এটা কি ধর্ষণ হয়? তার মানে স্বামী এবং স্ত্রীর ভেতরে কিভাবে গন্ডগোল বাঁধানো যায়, কিভাবে পরিবারে ঝগড়া বাঁধানো যায়, কিভাবে পরিবার প্রথাকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র তারা করতেছে। একটা কথা কি চিন্তা করে দেখেছেন? কে রে, স্বামী স্ত্রীর সম্পর্ক হালাল সম্পর্ক। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত করলে আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা করবে, এটা ধর্ষণের মামলা দিতে পারবে, জিনা ব্যভিচার হবে। এগুলো আহম্মকি সত্যকে আমরা মানবো? আবার বলছেন যারা যৌন কর্মী, জিনা ব্যভিচার করে, পতিতালয়ে ব্যবসা করে, এদেরকে শ্রমিকের অধিকার দেওয়া লাগবে। এখন বলেন তো যৌন ব্যবসা করা, যৌন কর্মী এগুলো কি হালাল না হারাম? আল্লাহর কোরআন বলে লা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করা তো দূরের কথা, পতিতালয়ে যাওয়া তো দূরের কথা, তোমরা জিনার ধারে কাছেও। আর এরা বুদ্ধি করতেছে যে যারা জিনা ব্যভিচার করে যৌন কর্মী এদেরকে কিভাবে অধিকার দেওয়া যায়। তার মানে এরা বুঝাতে চাচ্ছে যে ওটা হলো হালাল ব্যবসা, তোমরা করে খাও। নাউজুবিল্লাহ বলবেন না? একটা কথা পরিষ্কার করে বলি, 90% মুসলমানের দেশে যৌন কর্মীদের শ্রমিক অধিকার দেওয়ার নামে জিনা ব্যভিচার ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা চলতেছে, এটাকে আমরা মানবো? আমরা এই সমস্ত বুদ্ধিজীবীদের বলতে চাই, সুশীলদেরকে বলতে চাই, যৌন কর্মীদের প্রতি এত মহব্বত ভালোবাসা কেন আপনাদের জাগলো? যৌন পল্লীর সঙ্গে আপনাদের সম্পর্ক আছে কিনা জাতি জানতে চায়। আচ্ছা বলেন তো দেখি, যারা যৌন কর্মী জিনা ব্যভিচার করে পতিতালয়ে, এরা কি নিজের ইচ্ছেই করে নাকি নিরুপায় হয়ে করে? আপনি পতিতালয়ে যান, একটা পতিতাকে জিজ্ঞেস করেন আপনি এটা কেন করেন, ও কান্না করতে করতে বলবে এই অন্ধকার জগৎ থেকে আমি ফিরতে চাই, আমার সন্তানদের ডাক্তার বানাতে চাই, আমার সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার সন্তানদের ভালো বানাতে চাই। তার মানে বোঝা যায় যৌন কর্মীরা শ্রমিকের অধিকার চায় না, তারা সমাজে অধিকার প্রতিষ্ঠিত করে বাঁচতে চায়, তারা ভালো জীবনে ফিরতে চায়, অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে চায়। এখন আপনারা যদি সত্যি তাদের অধিকার দিতে চান, বাংলাদেশে যত যৌন কর্মী আছে এদেরকে একটা করে বেরি করে দেন, এদেরকে 2 লাখ করে টাকা দেন, যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে, জিনা ব্যভিচার যেন বন্ধ হয়। আপনারা সেটা করবেন না, জিনা কেমনে চালু হয় সেটা করার চেষ্টা করতেছেন। মুসলমানের দেশে তৌহিদি জনতা এটাকে দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে। ইসলাম বিরোধী কোন আইন আমরা মানবো? সুতরাং আলেমরা ডাক দিয়েছে, শাপলা চত্বরে 5 মে যেই লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছিল, আগামীকালকে আবারও সরওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলি, আপনার বর্তমানে জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু নারী সংস্কার কমিশনের কথা মতো যদি ইসলাম বিরোধী আইন পাস করেন, আপনার জনপ্রিয়তা জিরোতে নামতে 5 মিনিটও সময় লাগবে না। আমরা যেই জনগণের আপনাকে সমর্থন করেছি, আমরা জনগণেরাই প্রয়োজনে আপনার বিরুদ্ধে আমরা রাজপথে নামবো। ইসলাম বিরোধী কোন কাজ আমরা মানবো? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলি, আপনাকে বিতর্কিত করার জন্য এরা ষড়যন্ত্র করে এই কাজগুলো করেছে, এদেরকেও বাতিল করেন, কমিশনও বাতিল করেন, সুপারিশও বাতিল করেন। নারীদের অধিকার যদি কায়েম করতে হয়, ইসলাম যে অধিকার দিয়েছে, হাদিস যে অধিকার দিয়েছে, এটা বাস্তবায়ন করেন, তাহলে নারীদের অধিকার কায়েম হবে। কথা বলে না কেন? আজকে তোমরা নারীদের অধিকার কায়েমের নামে আইন করতেছো, স্ত্রী স্বামীর বিরুদ্ধে জিনা ব্যভিচার ধর্ষণের মামলা দিতে পারবে। অথচ আজকে দেখলাম ঢাকা শহরের উত্তরাতে 2 জন মহিলা দাজ্জালের মতো চেহারা পুরুষদেরকে ঘরের মধ্যে আটকাইয়া তরুণদেরকে নিয়ে গিয়ে
শরীরের পুরো কাপড় চুপুর খুলে হাতের মধ্যে ছেকল নিয়ে তাদেরকে ইচ্ছা মতো পিটাচ্ছে, আর যুবকটা হাউমাউ করে কান্না করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আইয়ামে জাইলিয়াতের কথা শুনেছি, মানুষদেরকে গাছের সঙ্গে বেঁধে রেখে ছেকল দিয়ে মারা হতো, তরল দিয়ে আঘাত করা হতো। অথচ আমার বাংলাদেশে বিকৃত যৌনচারের নাম দিয়ে তরুণদেরকে ঘরে আটকাইয়া পোশাক খুলে খালি গায়ে যারা ছেকল দিয়ে পিটাচ্ছে, আমার মনে বলে এগুলো বিকৃত যৌনচার নয়, এগুলো হলো পুরুষ নির্যাতন। কিন্তু মনে কষ্ট, বাংলাদেশে নারী নির্যাতনের বিচারের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের কোনো আইন। আপনি আপনার বউকে যদি না মারেন, একটা জোর করে ধমক দেন, আপনার বউ যদি থানার যায় কেস করে, কমপক্ষে 3 বছর আপনার জেলে থাকা লাগবে। কথা কন না? আর আপনার বউ যদি আপনার বটি দিয়েও মারে, প্রমাণও থাকে, আপনার কোনো বিচার নাই। কারণ পুরুষ নির্যাতনের বিচার আছে বাংলাদেশে, নারী নির্যাতনের বিচার আছে, পুরুষ নির্যাতনের কোনো বিচার। আজকে তার তো বাস্তব প্রমাণ দেখলাম, নাম দিয়েছে বিকৃত যৌনচার। মানে মেয়ে নাকি ছেলেকে পিটাইয়া পিটাইয়া যৌন তৃপ্তি লাভ করে। জোরে বল সুবহানাল্লাহ। কি জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আমি বুঝলাম না ভাই, যৌন তৃপ্তি এটাকে পিটাইয়া পিটাইয়া হয়? কথা বলেন হয়? অথচ নাম দিয়েছে বিকৃত যৌনচার। একবার দাজ্জালের মতো মহিলা ছেলেদের ঘরের মধ্যে আটকাইয়া পোশাক খুলে ছেকল দিয়ে পিটাচ্ছে, জুতো দিয়ে পিটাচ্ছে, বাড়াচ্ছে, মারতেছে। প্রশাসনকে বলি, বাংলাদেশে নতুন ষড়যন্ত্র চলতেছে, এইগুলো করানোর মাধ্যমে আমার দেশটাকে তারা ধীরে ধীরে ওয়েস্টার্ন কালচারে নিয়ে যেতে চায়। এই যে একটা নতুন ষড়যন্ত্র হলো নারী সংস্কার কমিশনের নামে ইসলাম বিরোধী আইন বাংলাদেশে বাস্তবায়ন করা। আজকে যেগুলো শর্ত তারা দিয়েছে, প্রত্যেকটা শর্ত মূলত কোরআন বিরোধী। এরা টার্গেট করেছে বাংলাদেশের সংবিধানে ইসলাম তো নাই, হাদিস তো নাই, 2-4টে যে আইনগুলো ছিল ইসলামী শরীয়তের, এগুলোকেও কিভাবে সাইড করা যায়, কেটে কেটে বাদ দেওয়া যায়, এই এজেন্ডা নিয়ে তারা কাজ করতেছে। সুতরাং প্রশাসনকে বলি, যারা বিকৃত যৌনচারের নামে পুরুষদের নির্যাতন করতেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন। আর বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে বলি, পুরুষ নির্যাতনের আইন পাশ করেন, যাতে বাংলাদেশে কোনো পুরুষ নির্যাতিত না হয়। বাংলাদেশের অধিকাংশ স্বামী বইয়ের কাছে নির্যাতিত, লজ্জাতে বলতে পারে না। কথা বল না? নারী নির্যাতন হলে ঠিকই বিচার আছে, পুরুষ নির্যাতনের কোনো বিচার। তার মানে বোঝা যায় অধিকার একমাত্র কায়েম করতে পারে, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দিকে লক্ষ্য করেন, রোম সম্রাট কাইসার বলতেছেন, এই যুবকদের এখন আপনি একটা পরীক্ষা নেব। ওই পরীক্ষা হলো কি হরণের পরীক্ষা? ঈমান হরণের। জোরে বলেন কি হরণের? ঈমানকে কিভাবে নষ্ট করা যায়, ঈমানকে কিভাবে ধ্বংস করা যায়।